মুআজ্জাজ মুহতারাম সম্মানিত প্রিয় সুধী মুসল্লিয়ানে কেরাম, বেরাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতকে আজকের এই জুমা পর্যন্ত দীর্ঘায়িত করে পবিত্র রমাদানের আজকের এই জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর প্রিয় ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করলেন এবং নামাজের পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ কিছু নসিহা করা এবং শোনার তৌফিক দান করলেন। সেই রব্বে কারীমের দরবারে আমরা সকলেই হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে সমস্যার উচ্চ আওয়াজে কালিমাতুর শুকর আদায় করছি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মুসল্লিয়ানে কেরাম, রমাদান আমাদের মাঝে আমাদের জীবনের আমূল পরিবর্তনের যেই বার্তা নিয়ে এসেছিল, আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে রমাদান কিন্তু আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। অলরেডি আমরা আগামী 2 দিনের মধ্যেই রমাদানের দ্বিতীয় দশকও শেষ করতে যাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, এই রমাদানকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৌলিকভাবে বান্দাদের জন্য বিশেষ ওয়াফার, বিশেষ ছাড়, বিশেষ পুরস্কার, বিশেষ ওয়াফার হিসেবে 3টি দশককে 3টি ভাগে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ করে ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যেই রহমতের 10 দিন আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছে, মাগফিরাতের 10 দিন চলতেছে। আজকে 18ই রমাদান, 19 এবং 20 এই 2 দিন মাগফিরাতের এখনো পর্যন্ত অবশিষ্ট আছে। রমাদান সারা বছর প্রতীক্ষার পরে, অপেক্ষার পরে আমাদের কাছে আসে। আমরা রমাদান পেয়েছি বলি হয়তো এর যথাযথ মূল্যায়ন আমরা করতে পারতেছি না, কিন্তু আসলে যারা কবরবাসী হয়ে গেছেন তাদের কাছে রমাদানের একটি দিন, একটি রাত, একটি ক্ষণ, একটি মুহূর্ত যে কত দামি, কত মূল্যবান, এটি কেবলমাত্র কবরবাসী মানুষগুলোই অনুভব করতে পারতেছে। আমরা যারা জীবিত মনে করতেছি এই রমজান যাই হলো, আগামীতে আবার খুব ভালো করে প্রস্তুতি নিয়ে আমরা রমজান অতিবাহিত করব। কিন্তু প্রিয় ভাই, আসলে কি আদৌ আগামী রমজান পর্যন্ত আমরা যেতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি বা নিশ্চয়তা আমাদের কারোর কাছে নেই। কথা বলুন, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই জন্য আসলে নিয়ামত যখন আসে তখনই তার মূল্যায়ন করা উচিত। বাংলায় একটি কথা আছে, দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বুঝে না। রমাদানের এক একটি দিন এখন অতিবাহিত হয়ে যাচ্ছে, আর দুনিয়ার মানুষ রোজা থাকুক আর না থাকুক, নামাজ পড়ুক আর না পড়ুক, ঈদের আমেজ, ঈদের আনন্দ, ঈদের প্রস্তুতি আমরা প্রত্যেকেই কম বেশি নেওয়া শুরু করে দিয়েছি। আর কবর জগতের মানুষগুলো হায় হায় আফসোস করতেছে আর আফসোস করতেছে আর দাঁত কামড়াচ্ছে যে এই যে এত দামি রমাদান শেষ হয়ে গেলে আবারও কবরবাসীদের জন্য, যাদের জন্য জাহান্নামের শাস্তি অবধারিত, তাদের জন্য জাহান্নামের শাস্তি আবার শুরু হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমরা হিসাব করো আল্লাহর আদালতে হিসাব দেওয়ার পূর্বেই। মুতু ক্বাবলা আন তামুতু, আর আসল মৃত্যুর আগেই মৃত্যুর ভান করো, মৃত্যুর কল্পনা করো, মৃত্যুর চিন্তা অন্তরে লালন করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন জালিলুল কদর সাহাবী, কত বড় সাহাবী, যাদের জীবনের আগে পরে সব গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। যার মত অনুযায়ী, যার চিন্তা অনুযায়ী, যার চেতনা অনুযায়ী আল্লাহ কোরআনে 16-17 জায়গায় কোরআনের আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এত বড় মানুষ, এত দামি মানুষ,
কিন্তু তাদের আমলের কি অবস্থা ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত নামাজে কাটিয়ে দিতেন, ইশার নামাজ দিয়ে ফজরের নামাজ পর্যন্ত চলে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইশার নামাজ শেষ হতো ওই সময় যখন ফজরের আজান শুরু হয়ে যেত। ইশার সালাতে এত দীর্ঘ কোরআন তেলাওয়াত করতেন, এত রোনাজারি করতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের এক একজনের আমলকে যদি এক পাল্লায় রাখা হয় আর এই পৃথিবীর সব মানুষের আমলকে আরেক পাল্লায় রাখা হলে তাদের আমলই ভারী হয়ে যাবে, এমন এমন ব্যক্তি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এক রাকাতে একবার কোরআন তেলাওয়াত করে পুরা কোরআন খতম করতেন। সুবহানাল্লাহ। কিসের ভয়, কিসের জন্য? আল্লাহ তো তাদেরকে দুনিয়াতেই সার্টিফিকেট দিয়ে দিলেন, গফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহ তো দুনিয়াতেই সার্টিফিকেট দিলেন, তোমাদের আগে পরে আর কোনো গুনাহ নাই, তোমাদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম, জান্নাতি বানায়া দিলাম, জান্নাতের ঘোষণা দিয়ে দিলেন। জান্নাতের যখন সার্টিফিকেট আসলো, আশারায়ে মুবাশশারা বিল জান্নাহ 10 জন সাহাবী যারা জান্নাতের সুসংবাদ পেলেন, এদের মধ্যে একজন ছিলেন সাহিবু সিররি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কাছে নবীজি গোপন কথা বলতেন। তার কাছে এই 10 জন ভিড় করতেন মাঝে মাঝে, ভাই তোমার কাছে তো নবীজির গোপন সংবাদ থাকে, তুমি কি জানো আমার নামটাও কি মুনাফিকের খাতায় আছে কিনা? সুবহানাল্লাহ পড়ে। অথচ তিনি কয়েকদিন আগেই জান্নাতের সুসংবাদ পেলেন। সেই মানুষটা নবীজির সাহেবে সির, নবীজির যার কাছে গোপন কথা বলেন তার কাছে গিয়ে বারবার জিজ্ঞেস করতেন, বারবার পুছতেন যে আসলে তোমার কাছে কি আমার ব্যাপারে মুনাফিকের কোনো লিস্টের মধ্যে আমার নাম আছে কিনা। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে প্রসিদ্ধি আছে, হাদিসে আসছে নাফাকা হানজালা। নবীজির দরবার থেকে গেলে ঈমানের স্পিরিট কমে যায়। যখন আমরা মসজিদে আসি তখন এক ধরনের জজবা থাকে, এক ধরনের ঈমানের কওয়াত বেড়ে যায়। এটা হাদিসে আসছে আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে কমে। বুখারী মুসলিম শরীফে এই নিয়ে বিস্তারিত আলোচনা আছে, বিশদ আলোচনা আছে আসলে ঈমান কিভাবে বাড়ে কমে। কিন্তু পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা যখন কোরআন শোনে ঈমানটা অটোমেটিক বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে সহজেই অনুমান করা যায় যে না আসলে ঈমান বাড়তে পারে, এবং এটা আসলে আমরা নিজেরা যদি একটু কল্পনাও করি তাহলে আমরা আন্দাজ করতে পারি যে আমাদের রমজান মাসের ঈমান আর রমজানের বাইরের ঈমান পার্থক্য আছে না নাই? কম বেশি পার্থক্য আছে। জুমার দিনে এখন আমরা জুমার সালাতের উদ্দেশ্যে মসজিদে আসি, এই মুহূর্তের ঈমান আর মসজিদ থেকে বের হলে 1 ঘন্টা পরের ঈমান পার্থক্য আছে না নাই? পার্থক্য আছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে সামান্য পার্থক্য, বয়ান শুনতেছি এক ধরনের জজবা, মসজিদ থেকে বের হলে আরেক ধরনের যে একটু সামান্য পরিবর্তন আসে, এটা কি হযরতে হানজালা মেনে নিতে পারতেন না। নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। নবীজি বললেন, ইন্না লিল্লাহ, কি বলো, হানজালা মুনাফিক হয়ে গেল আমার সামনে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হালাত হলো এই, আমি যখন আপনার দরবারে আসি তখন আমার ঈমানের হালাত হয় এই, আপনার দরবার থেকে গেলে ক্ষেত খামার চাষবাস ব্যবসা বাণিজ্যে যখন আমি নিয়োজিত হয়ে যাই তখন আমার হালাত হয় হলো এই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে কমে। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদের কাছে রমাদান যে পয়গাম নিয়ে আসলো, রমাদান আমাদেরকে যে পরিবর্তন করার যে চেতনা নিয়ে আসলো, সেই জায়গাটা আমরা কতটুকু প্রুভ করতে পারলাম, কতটুকু আমরা এগিয়ে যেতে পারলাম, এটি আমাদের এখন হিসাব করার বিষয়। আর আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া উচিত যে আমরা আপনার প্রদত্ত এই রমজানের যে যথাযথ কদর এবং মূল্যায়ন সেটা করতে পারি নাই। কমপক্ষে আরো একটি বার যেন আল্লাহ আমাদেরকে সুযোগ দেন। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তো রমাদানের শেষ দশক চলে আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন সূরাতুল কদর তেলাওয়াত করেছি। এই সূরাতুল কদরে
লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এর আগ পর্যন্ত, এই সূরাতুল কদর নাজিলের আগ পর্যন্ত লাইলাতুল কদর সম্পর্কে তিনিও জানতেন না। নবীজি একবার সাহাবায়ে কেরামকে নিয়ে বনি ইসরাইলের এক মুজাহিদের কথা আলোচনা শোনালেন। নবীজি আমার সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, বনি ইসরাইলের একজন মুজাহিদ, যেই মুজাহিদ আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য জিহাদে বের হয়ে যায়, ওই মুজাহিদ লাগাতার 1000 মাস পর্যন্ত যুদ্ধ করে, আল্লাহর জন্য জিহাদ করে। 1000 মাস পর্যন্ত জিহাদে অনবরত অবতীর্ণ থাকে। এই 1000 মাস পর্যন্ত সে আর কোনো সময় তার তরবারির সংবরণ করে নাই। 1000 মাস পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদে অংশগ্রহণ করে তিনি 1000 মাস পর্যন্ত জিহাদ করেছেন। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামের মধ্যে অনেকের মনে ঈর্ষা চলে আসলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনি ইসরাইলের মানুষগুলো বেশি হায়াত পাওয়ার কারণে, এত বেশি হায়াত হয়তো আমরা পাবো না, এত বেশি হায়াত আমাদের জন্য বরাদ্দ নেই। আমাদেরও যদি এত পরিমাণ হায়াত আল্লাহ পাক দিতেন, আমরা আল্লাহর জন্য 1000 মাস পর্যন্ত জিহাদ করতাম, আল্লাহর দিন বিজয়ের জন্য জিহাদ করতাম, জিহাদে নিজেদের জীবনটা বিলিয়ে দিতাম, সময়টা বিলিয়ে দিতাম। সাহাবায়ে কেরাম যখন এই আকাঙ্ক্ষা পেশ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরাতুল কদর নাজিল করে হযরতে জিবরিল আলাইহিস সালামকে দিয়ে নবীজির কাছে পাঠিয়ে দেয়। 1000 মাসের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাইলের এক যোদ্ধা মুজাহিদের কথা আলোচনা শোনালেন। সাহাবায়ে কেরাম যখন ঈর্ষান্বিত হলেন, আকাঙ্ক্ষা পেশ করলেন, আমলের জজবা পেশ করলেন এবং আফসোস করলেন যে যদি আমাদেরও এরকম হায়াত থাকতো, সুযোগ থাকতো, আমরাও সেটি কাজে লাগাতাম। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে পাঠালেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানালেন, হে আমার রাসূল, এই কোরআনকে আমি একটা মহিমান্বিত রজনীতে অবতীর্ণ করেছি, যেই রজনীর নাম হলো লাইলাতুল কদর। এরপরে আল্লাহ আবার নবীজিকে প্রশ্ন করেছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল আপনি কি জানেন লাইলাতুল কদর সম্পর্কে? নবীজি আগেই জানতেন না, আগে থেকেই জানতেন না। এরপরে না জানা বিষয় সম্পর্কে প্রশ্ন করাটা কতটুকু যুক্তিযোগ্য? আমি একটা জানলে না, ওই বিষয় আমার জানা থাকলে আপনি প্রশ্ন করতে পারেন। যে বিষয় আমি জানি না ওই বিষয়ে প্রশ্ন করা মানে একজন মানুষকে কিন্তু বিব্রত করা, ঠিক কিনা? নবীজি লাইলাতুল কদর সম্পর্কে ইতিপূর্বে জানেন না, এরপরে আল্লাহ পাক প্রশ্ন করলেন, মানে এই প্রশ্নের দ্বারা লিতাকিদ, মুফাসসিরিনে কেরাম বলেন এই প্রশ্নের দ্বারা আল্লাহ পাক লাইলাতুল কদরের গুরুত্ব বুঝিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি লাইলাতুল কদর সম্পর্কে জানেন? এরপরে নিজেই আল্লাহ উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদর হলো যেই রাত্রিটা এত বেশি মর্যাদাবান, লাইলাতুল কদর হলো 1000 মাসের চাইতে উত্তম। লাইলাতুল কদরি খায়রুম, উত্তম, শ্রেষ্ঠ, মিন আলফি শাহর, আলফ মানে হাজার, শাহরুন মানে মাস, 1000 মাসের চাইতে উত্তম, 1000 মাসের চাইতে উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আল্লাহ পাক মৌলিকভাবে এই আয়াতে, এই সূরার মধ্যে লাইলাতুল কদরের 3টি বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। 1 নাম্বার বৈশিষ্ট্য হলো এই লাইলাতুল কদরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমকে নাজিল করেছেন। সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে কোরআন নাজিল শুরু হয়েছে লাইলাতুল কদরে। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর হলো 1000 মাসের চাইতে উত্তম। নবীজি আরেকটি হাদিসের মধ্যে বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর যে গোলাম কদরের রাত্রিটি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় আল্লাহর জন্য একটা রাত অতিবাহিত করতে পারে,
নবীজি আমার ঘোষণা করে জানিয়েছেন ওই বান্দার জীবনের আগে পরের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়ে দিবে। মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আগে পরে সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো এক রাত ইবাদতের কারণে 1000 রাতের সওয়াব, 1000 মাসের সওয়াব। নবীজি আমার সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবীরা শোনো, তোমাদের হায়াত হয়তো 50 থেকে 60 বছরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই 50 থেকে 60 বছরের হায়াতের আমলটাকেও 50 থেকে 60,000 বছরে রূপান্তরিত করতে পারেন, ঠিক কিনা? এক রাতের আমলটাকে তো আল্লাহ পাক 1000 রাতের আমলের সমপরিমাণ করে দিতে পারেন, কথা বলুন ঠিক কিনা? এটা আমাদের জন্য বোঝা সহজ। আগে হজ করতে বাংলাদেশ থেকে 6 মাস লাগতো যাইতে, আর এখন কয় ঘন্টা লাগে? 6 ঘন্টাও লাগে না, ঠিক কিনা? তাহলে 6 মাসের পথ যদি মানুষ আবিষ্কার করে, প্লেন আবিষ্কার করে যদি 6 মাসের পথ 6 ঘন্টায় অতিক্রম করতে পারে, তাহলে আল্লাহ পাককে আপনার এক রাতের ইবাদতকে 1000 রাতের সমপরিমাণ করে দিতে পারেন না? অবশ্যই পারেন। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর এই লাইলাতুল কদরের আরেকটি বৈশিষ্ট্য হলো তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। সুবহানাল্লাহ। নবীজি আমার জানিয়ে দেন সাহাবায়ে কেরাম কি এই লাইলাতুল কদরের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মিন কুল্লি আমরিন বলেছেন। এই আয়াতের তাফসীর করতে গিয়ে উলামায়ে কেরাম বলেন মিন কুল্লি আমরিন মানে গুরুত্বপূর্ণ বিষয়, আমরুন মানে বিষয়। কি এত বড় গুরুত্বপূর্ণ বিষয়? উলামায়ে কেরাম বলেন এখানে আমরুন দ্বারা উদ্দেশ্য হলো মানুষের তাকদীর, মানুষের ভাগ্যের ভালো মন্দ, মানুষের হায়াত, মানুষের মওত, মানুষের রিজিক, মানুষের সুস্থতা অসুস্থতা, মানুষের জীবনের ভালো থাকা খারাপ থাকা, মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকদীরে যা কিছু বরাদ্দ করেন এর একটা সংক্ষিপ্ত খসড়া আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্বে নিয়োজিত ফেরেশতাদেরকে এই লাইলাতুল কদরে তাদের হাতে তুলে দেন। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, আর রূহ দ্বারা এখানে উদ্দেশ্য হলো জিবরিল, প্রধান ফেরেশতাদের প্রধান হযরত জিবরিল। রূহই তো একটা মানুষের প্রধান। রূহ থাকলে মানুষ থাকে, আর রূহ না থাকলে মানুষ কি হয়ে যায়? লাশ হয়ে যায়। লাশ মানে কি? লাশ হলো আরবি শব্দ, লা শাইআ মানে আর কিছুই না। এতক্ষণ চেয়ারম্যান সাহেব ছিল, এখন রূহ চলে গেছে, এখন তিনি লা শাইআ মানে আর কিছুই না। মানুষ বলে না যে চেয়ারম্যান সাহেব কোথায়, মানুষ বলে লাশটা কোথায়। কথা বলেন ঠিক কি? মানুষ বলে না এমপি সাহেব কোথায়, মানুষ বলে লাশটা কোথায় রাখা হয়েছে। মানে এতক্ষণ দুনিয়ার যা কিছু ছিল এই রূহের কারণে, নফসের কারণে রূহ বিদায় নিয়ে চলে গেছে। আমার আর আপনার দুনিয়ার সব কিছু শেষ হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? হযরত জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাক রূহ বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের সপক্ষে আরেকটা হাদিস এনেছেন। নবীজি আমার বলেন, যখন লাইলাতুল কদর আগমন করেন, নাযালা জিবরাইলু ফি কাবকাবাতিন মিনাল মালাইকা, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের একটা বড় বাহিনী নিয়ে, ফেরেশতাদের একটা বড় দল নিয়ে দুনিয়াতে অবতরণ করেন। এরপরে ওয়ায়ুসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা। হযরত জিবরিল আলাইহিস সালাম একদল বড় ফেরেশতাদেরকে নিয়ে অবতরণ করার সময় হাতে একটা সবুজ রঙের ঝান্ডা থাকে। ওই ঝান্ডা ফেরেশতারা সর্বপ্রথম বাইতুল্লাহর উপরে উড্ডয়ন করেন। এরপরে নবীজি আমার জানিয়ে দেন এই রজনীতে হযরত জিবরিল সব ফেরেশতা যারা দুনিয়াতে অবতরণ করেন, আল্লাহর যে গোলামগুলো এই রাত্রিতে যারা জিকির করে, আল্লাহর যে গোলামগুলো এই রাত্রিতে সালাত আদায় করে, আল্লাহর যে গোলামগুলো এই রাত্রিতে কান্নাকাটি করে, রোনাজারি করে, রুকু করে, সিজদা করে, তাদের প্রত্যেকের জন্য এই সব আল্লাহর ফেরেশতারা দোয়ায়ে মাগফিরাত করতে থাকে।
ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা, দাঁড়িয়ে বসে রুকুতে সিজদায় সালাতে জিকিরে দোয়ায় যে যে অবস্থায় যেই ইবাদতের মধ্যে লিপ্ত থাকে সবার জন্য ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, লাইলাতুল কদর এত বড় গুরুত্বপূর্ণ রাত্রি। এই লাইলাতুল কদর একজন মানুষের জীবনে সব গুনাহগুলো নিমিষের মধ্যেই মাফ করে, সব গুনাহগুলো নিমিষের মধ্যে ক্ষমা করে নিষ্পাপ এবং মাসুম বানিয়ে দিতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লাইলাতুল কদর সম্পর্কে উম্মতকে কোনো সময় সুস্পষ্ট ধারণা দেন নাই। হুজুর, প্রশ্ন হতে পারে যে এত বড় গুরুত্বপূর্ণ বিষয় এরপরেও কেন অস্পষ্ট রাখা হলো, কেন এটা অজ্ঞাত রাখা হলো, কেন জাতির সামনে উম্মতের সামনে এটাকে পরিষ্কার করা হলো না? উলামায়ে কেরামের একাধিক উত্তর দিয়েছেন। এক নাম্বার বিষয় হলো যে লাইলাতুল কদরটাকে এই কারণে গোপন রাখা হয়েছে, প্রচ্ছন্ন রাখা হয়েছে যে পারতো যে অমুক মাসের অমুক তারিখে হলো লাইলাতুল কদর, তাহলে ইয়াত্তাকিলুন, সারা বছর তারা ইবাদত থেকে গাফেল থাকতো। কথা বলুন ঠিক কিনা? চিন্তা করতো রাত্রিতে একটা আছেই, বোনাসের রাত, বাস দুনিয়াতে ফাসাদ করতো, বিভ্রান্তি করতো, গুনাহে লিপ্ত হয়ে যেত, আর ওই এক রাতের আশায় বসে থাকতো। আর এমন অনেক বান্দার জীবনে ঘটতো যে ওই রাত আসার আগেই, সে তওবা করার সুযোগ পাওয়ার আগেই গুনাহগার অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যেত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরটাকে প্রচ্ছন্ন রাখলেন, গোপন রাখলেন। অনেক উলামায়ে কেরাম বলেছেন যে লাইলাতুল কদরকে গোপন রাখার আরেকটি কারণ হতে পারে, সেটি হলো যে এটিকে প্রকাশ করলে মানুষ এই রাত্রের যথাযথ মূল্যায়ন করতে পারত না। অনেক হতভাগা কপাল পোড়া এই রাত্রিতেও গুনাহে লিপ্ত হয়ে যেতে পারত, ঠিক কিনা? এই জন্য সে যেন হতভাগা না হয়, কপাল পোড়া না হয়, সে যেন তার ঠিকানাকে জাহান্নামে বানিয়ে না নেয়, জেনে বুঝেও যেন লাইলাতুল কদরের মতো রাত্রিতেও গুনাহে লিপ্ত না হয়। এই জন্য আপাতত এই রাত্রিটাকে গোপন রাখা হয়েছে, প্রচ্ছন্ন রাখা হয়েছে। আরেকটা কারণ উলামায়ে কেরাম বলছেন, লাইলাতুল কদরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে গোপন রাখলেন, কারণ হলো আল্লাহ পাক চান যে এই রাতের আশায় আশায় যেন আমার গোলামগুলো আরো কিছু রাত্রি জেগে জেগে আমার বন্দেগী করে। আল্লাহ এটাও চান যে একটা রাত যদি নির্দিষ্ট করে দেই, এই এক রাতই তো আমাকে স্মরণ করবে। প্রেমিক আর প্রেমাস্পদ দুজনের এক রাত্রেই সব ভালোবাসা আদান প্রদান হয় না, দুজনেরই চাহিদা থাকে হাজারো এরকম রাত যেন আসে। কথা বলেন ঠিক কিনা? কোন এক কবি বলছেন, ইয়া লাইলাতুল ওয়া ইয়া নাউমুজুল, তার প্রেমাস্পদকে লক্ষ্য করে সম্ভবত কবি ইমরাউল কাইস বলেছেন, ইয়া লাইলাতুল ওয়া ইয়া নাউমুজুল, যে আজকে আমার প্রেমাস্পদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, সুতরাং রাত তুমি আজকে দীর্ঘ হয়ে যাও, তোমার রাত সুবাহ সাদিক যেন আর না আসে, আর ওয়া নাউমুজুল, আর তোমার এই ঘুম আমার চোখের ঘুম তুমি চিরতরে বিদায় হয়ে যাও। সুবহানাল্লাহ। প্রেমিক আর প্রেমাস্পদের ব্যাপারটা থাকে হলো এরকম, একত্রিত হলে চায় যে এই রাত যেন আর ভোর না হয়, আর কখনোই যেন চোখে ঘুম না আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামদেরকে বড় ভালোবাসেন, মহব্বত করেন। আল্লাহ চান যে আমার বান্দারা এক রাত্র কেন, এরকম হাজারো রাত যেন তারা আমার জন্য বিনিদ্র অতিবাহিত করে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরটা কি গোপন রাখলেন, প্রচ্ছন্ন রাখলেন, এটা উম্মতের জন্য প্রকাশ করলেন না। এই জন্য আল্লাহ পাক চান যেন তার গোলামগুলো, তার বান্দাগুলো, তার বান্দিগুলো আল্লাহকে পাওয়ার জন্য নিজের আরামের ঘুমটাকে হারাম করে দিয়ে শুধুমাত্র একটি রজনী নয়, এই রকম অনেকগুলো রাত যেন তারা কাটিয়ে দেয়। এই জন্য আল্লাহ পাক লাইলাতুল কদরকে গোপন রাখলেন, আর এই গোপন রাখাতেই আমাদের জন্য মঙ্গল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের জন্য মঙ্গল হয়েছে, কারণ যদি প্রকাশ হয়ে যেত আর আমরা সেই যথাযথ মূল্যায়ন যদি করতে না পারতাম, তাহলে অনেকের কপাল পুড়ে যেত। এই যে জুমা, এই দিনেও অনেকে জুমার দিনে জুমায় আসতে পারে না। এই যে রমজান, নির্দিষ্ট রোজা রাখতে পারে না। ঠিক এরকম লাইলাতুল কদরও যদি নির্দিষ্ট হতো, আমাদের জন্য অনেকের দুর্ভাগ্যের কারণ হতো। এই জন্য আল্লাহ বান্দার জন্য যেটা করেন সেটাই বান্দার জন্য সবচেয়ে বড় কল্যাণকর। কথা বলুন ঠিক কিনা?
অনেক সময় আমাদের বুঝে আসে, আবার অনেক সময় আমাদের বুঝে আসে না। এটা আমাদের বুঝের কমতি, কিন্তু মালিক তার গোলামদের জন্য যে সিদ্ধান্ত নেন সেটাই হলো সবচেয়ে চূড়ান্ত এবং সবচেয়ে কল্যাণকর। লাইলাতুল কদর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটি হাদিসের মধ্যে বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ভিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। নবীজি আমার এই রমজানে এমন একটা আমলের কথা শিখিয়েছেন, এমন একটা আমলের কথা জানিয়েছেন, আমার উম্মতেরা শুনুন, যদি তোমরা সেই আমলটা রমজান মাসে করতে পারো, আশা করা যায় অবশ্যই ওই বান্দা বান্দিগুলো লাইলাতুল কদর জীবনে অবশ্যই পেয়ে যাবে, লাইলাতুল কদর পেয়ে যাবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইলাতুল কদর যে একবার পেয়ে যাবে তার জীবনে আর কোনো গুনাহ থাকতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ভিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। নবীজি বলছেন, রমাদানের শেষ দশকে বেজোর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। যদিও অনেক হাদিস এবং নবীজির অনেক বক্তব্য দ্বারা কথাও বোঝা যায় যে রমজান ছাড়াও লাইলাতুল কদর অতিবাহিত হতে পারে, কিন্তু নবীজির এই হাদিসটা বড় শক্তিশালী হাদিস। এই হাদিস থেকে এই কথা যেমনটা প্রমাণ করা যায়, ঠিক আমার নবীজির জীবনের আমল ছিল রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। রমজানের শেষ দশক যদি গুরুত্বপূর্ণ না হতো, তাহলে রমজানের শেষ দশককে নবীজি ইতিকাফের জন্য কোনো সময় বেছে নিতেন না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যদিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে পুরো 30 রমজানই ইতিকাফ করেছেন, কিন্তু রমাদানের শেষ দশকে নবীজির ইতিকাফ মিস হতো না কোনো সময়। কিন্তু আর নবীজি পুরো রমজান ইতিকাফ করেছেন সম্ভবত এক দুইবার, কিন্তু রমজানের শেষ দশকে আপনার কোনো সময় তার ইতিকাফ মিস হইতো না। এবং এই হাদিস দ্বারা নবীজি বুঝিয়েছেন যে তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ভিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমাদানের শেষ দশকে তাহাররাউ মানে তোমরা অনুসন্ধান করো, তালাশ করো লাইলাতুল কদরকে। তাহলে নবীজি অবশ্যই শেষ দশকে হয়তো লাইলাতুল কদরের সন্ধান পেয়েছেন, এই কারণেই উম্মতকে ইঙ্গিত দিয়েছেন, তাকিদ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরাম বলেন যে লাইলাতুল কদর আল্লাহ যে গোলামগুলো পেতে চায়, লাইলাতুল কদর যারা পেতে চায়, জীবনে একবার পেতে চায় কমপক্ষে, তারা যেন এই রমজানের শেষ দশকে ইতিকাফ করে। ইতিকাফ মানে কি? ইতাকাফা ইয়াতাকিফু মানে নিজেকে আবদ্ধ রাখা, নিজেকে আটকে রাখা, এটাই হলো ইতিকাফ। আল ইমসাক মানে আবদ্ধ রাখা, আটকে রাখা। যেই মসজিদে 5 ওয়াক্ত নামাজ হয় জামাতের সাথে, সে এরকম একটা মসজিদে রমজানের শেষ দশকে অর্থাৎ রমজানের 20 তারিখ সন্ধ্যার আগেই, ইফতারির আগেই মসজিদে প্রবেশ করবে, আর শাওয়ালের চাঁদ উদিত হওয়ার পরে মসজিদ থেকে বের হবে। এই যে 10 দিনের ইতিকাফ, এই ইতিকাফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া ঘোষণা করেছেন। ইতিকাফ যদিও 3 প্রকার। 1 নম্বর ইতিকাফ হলো নজরের ইতিকাফ, মান্যতের ইতিকাফ। কেউ ইতিকাফ করলো, আল্লাহ আমার অমুক কাজ যদি সাধিত হয়, সমাধা হয়, তাহলে আমি আপনার ঘরে 5 দিন ইতিকাফ করব, 10 দিন ইতিকাফ করব। এখানে একটি জানার বিষয় হলো, মান্যতের ইতিকাফের সাথে রোজা আবশ্যকীয়, রোজা ছাড়া ইতিকাফ হবে না। মান্যতের ইতিকাফ শুধু নিয়ত করছেন, কিন্তু ওই ইতিকাফ যখন আপনি আদায় করবেন তখন ওই দিনগুলোতে রোজা রাখতে হবে, রাতগুলোতে ইতিকাফ করতে হবে। যাই হোক, আর এর পরের ইতিকাফ হলো সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া। সেই ইতিকাফ হলো এই রমজানের শেষ দশকের ইতিকাফ। এই ইতিকাফ হলো সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া বলা হয়েছে এই জন্য যে সমাজের সবাইকে ইতিকাফ করতে হবে, এটা আবশ্যকীয় নয়, জানাজার মতো ফরজে কিফায়া। আর এটা হলো সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া। জানাজা যেমন সমাজের একটা অংশ যদি আদায় করে, সকলের তরফ থেকে জিম্মাদারি আদায় হয়ে যায়, ঠিক এই ইতিকাফও যদি সমাজের কিছু সংখ্যক মানুষ এই ইতিকাফ আদায় করে, সকলের তরফ থেকে জিম্মাদারি আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য রমজানের শেষ দশক 20 রমজান, আজকে 18 রমজান, কালকে 19 শনিবার, রবিবার, আগামী রবিবার বাদ আসর অবশ্যই যারা আমরা ইতিকাফ করব বাইতুল হুদা জামে মসজিদ, আলহামদুলিল্লাহ বিগত বছরেও আমাদের অনেক কয়েকজন মুসল্লি ভাই
এই 10 দিনের ইতিকাফে অংশগ্রহণ করেছেন। দেখুন, জীবনে কিছু সময় তো আল্লাহর জন্য ব্যয় করা দরকার। আপনি 10 দিন ইতিকাফে একবার বসেন, আপনার যে কি একটা আলাদা অনুভূতি আর ভেতরে যে কি একটা ভালো লাগা কাজ করবে, আপনার মনে হবে বাকি জীবন মনে হয় এই 10 দিনের মতো কাটাই নাই। এত চিন্তা মুক্ত, ইবাদতে এত মজা, এত ভালো লাগা, এত সুন্দর লাগা, এরকম আর আপনি জীবনে কোনো সময় কাটান নাই, এটা আমি নিশ্চিত গ্যারান্টি দিতে পারি, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহর ঘর মসজিদে 10 দিন আল্লাহর জন্য ইতিকাফ করা, আল্লাহকে রাজি খুশি করার জন্য, লাইলাতুল কদর অনুসন্ধান করার জন্য। আর নবীজির ঘোষণা অনুযায়ী যদি এই 10 দিনের বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর যদি অতিবাহিত হয়ে যায়, অবশ্যই যারা ইতিকাফ করবে তারা লাইলাতুল কদর পেয়েই যাবে অবশ্যই। এই জন্য লাইলাতুল কদর পাওয়ার জন্য ইতিকাফের গুরুত্ব সবচেয়ে বেশি। কারণ আমি আর আপনি বাসা থেকে টার্গেট করে এসে লাইলাতুল কদর খুঁজে পাওয়াটা কঠিন। প্রত্যেক বেজর রাত্রিতে 10 রাকাত করে নফল নামাজ পড়ে লাইলাতুল কদর পাওয়াটা দুষ্কর। এমনও হতে পারে যে বেজর রাত্রিতে না গিয়ে জোর রাত্রিতেও তো লাইলাতুল কদর যেতে পারে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফের আমল দিয়েছেন যে এই আমল যদি একবার মসজিদে ইতিকাফের নিয়তে কেউ ঢুকে পড়ে, বসে পড়ে, তাহলে মসজিদ থেকে বের হওয়ার আগ পর্যন্ত তার আমল নামায় নফল ইবাদতের সওয়াব লেখা থাকবে, চলতেই থাকবে। আর এমনকি লাইলাতুল কদর দিনে রাত্রে বেজরে জোরে যখনই অতিবাহিত হোক, আল্লাহর ওই গোলামগুলো লাইলাতুল কদর অবশ্যই পেয়ে যাবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য যাদের সুযোগ আছে, আমরা অনেক অবসরপ্রাপ্ত মুরব্বীরা আছি যাদের বাসায় আপাতত সেরকম কোনো ব্যস্ততা নাই, অনেক স্টুডেন্ট ভাইয়েরা আছে, যুবক ভাইয়েরা আছে। এই ঢাকাতে অনেক মসজিদ আছে যেখানে 100 জন, 300 জন, 500 জন এরকম পর্যন্ত, এর চেয়েও বেশি আরো কি হয়, ইতিকাফের মুসল্লি হয়। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বড় বড় আলেমদের সোহবতে থাকার জন্য মানুষ মসজিদে চলে আসে, এক জায়গা থেকে সফর করে আরেক জায়গায়। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য আমাদেরও কম বেশি মুজাহাদা করার প্রয়োজন আছে না নাই? এই জন্য আপনাদের কাছে আমাদের কি থাকবে, দাবি থাকবে, আহ্বান থাকবে যে বাইতুল হুদা জামে মসজিদ আমাদের দোতলায় খুব সুন্দর ব্যবস্থাপনা, দোতলাতেই ওযু গোসলের সুন্দর ব্যবস্থা আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমরা ইতিকাফের জন্য অনেকেই ইতিমধ্যে আমার সাথে মাশওয়ারা করেছেন। আলহামদুলিল্লাহ, কদর গেছে, লাইলাতুল কদর গেছে, ঠিক কিনা? এর মধ্যে কয়টা কদর আমি পাইলাম, কয়টা কদর আমার জীবনে পাওয়া হলো? যদি কেউ ইতিকাফ করে নিশ্চিত দেওয়া যায় যে অবশ্যই সে লাইলাতুল কদর পেয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলতে পারি না যে আসলে আমাদের 35 বছরে, 40 বছরে, 50 বছরে একটি লাইলাতুল কদরও আমরা পেয়েছি কিনা। এই জন্য কমপক্ষে লাইলাতুল কদর জীবনে একবার পাওয়ার উদ্দেশ্যেও আমাদের একবার 10 দিনের ইতিকাফ করা প্রয়োজন। আর স্ত্রী পরিবার পরিজন ছাড়া থাকার যে একটা অভিজ্ঞতা, স্ত্রী পরিবার পরিজন থাকার যে একটা অনুভূতি কেমন লাগে। কবরে তো আমাকে একাই থাকতে হবে, সেখানে কোনো সাথী নাই, বাতি নাই, কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই, কোনো খেদমতের লোক নাই, নিজেকেই সবকিছু দেখতে হবে, নিজের আমলই সবকিছু সেখানকার বিষয় আশয় করবে। সেই জায়গা থেকে আমরা যদি হাসিবু কবলা আন তুহাসাবু, যে হিসাব দেওয়ার আগেই একটু মনে মনে হিসাব করলাম, মৃত্যুর আগেই একটু মৃত্যুর ভান করলাম, মৃত্যুর প্রস্তুতি নিলাম, এই হাদিসের উপরে আমল করতে গিয়া, এই অনুভূতি জাগ্রত করতে গিয়ে যদি আমরা চিন্তা করি যে না ইতিকাফ করা যায়, আমার মনে হয় একটা ইতিকাফ আমার আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারে, ঠিক কিনা? এই জন্য বিশেষ করে মুরব্বী বাবাজিরা, বিশেষ করে যাদের দুনিয়াতে অত ব্যস্ততা নাই, আবার দুনিয়ার ব্যস্ততা থাকলে কি, দুনিয়ার ব্যস্ততা যাদের আছে তারাও তো আমরা ইচ্ছা করলে এই 10 দিনের জন্য, প্রিয় ভাই, এই 10 দিন যদি আমি আর আপনি দুনিয়াতে না থাকি, এই দুনিয়া চলবে না। আজকে আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আল্লাহ না করুন, সবই চলবে, আপনি চলে যান, সবই চলবে। এই পৃথিবী কারোর জন্য বসে থাকে না, এই পৃথিবীর কোনো কাজ আমার আপনার জন্য বসে থাকবে না। 10 দিন না থেকে দেখেন সবকিছু আপন হালতে চলতেছে, 10 বছর না থাকেন সবকিছু আপন হালতে চলতেছে, সবকিছু আপন হালতেই চলতেই থাকবে। এই জন্য দুনিয়াতে আমি না থাকলে চলবে না, আমি না থাকলে হবে না, আমি না থাকলে কি করবে, এটা শয়তানের ধোঁকা ছাড়া আর কিছু হতে পারে না। আপনি 10 দিন থাকেন না বাহিরে, দেখেন চলে কিনা। প্রিয় ভাইরা, এই জন্য আমরা যারা ইতিকাফের নিয়ত ইতিমধ্যে করেছি, আমরা আরো পাকাপোক্ত নিয়ত করি, প্রস্তুতি গ্রহণ করি। আর যারা আমরা এখনো পর্যন্ত করতে পারি নাই,
তারা অবশ্যই ইনশাআল্লাহ নিয়ত করে ফেলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট একটা হাদিসের মধ্যে বলেন, আল্লাহর যে গোলামগুলো মসজিদে ইতিকাফ করে, নবীজির শেখানো, নবীজির জানিয়ে দেওয়া, এই রমজানের শেষ দশকে যারা ইতিকাফ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বড় বড় 2টি পুরস্কার দান করবেন। তাহলে ইতিকাফকারীর জন্য, মুতাকিফের জন্য হাদিসে ঘোষিত কয়টি পুরস্কার? 2টি। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 2টি কবুল হজ এবং উমরার সওয়াব লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা জীবনেও অনেকের হজ উমরা করার তৌফিক হয় না, সুযোগ হয় না, কিন্তু 10 দিন ইতিকাফ করলে আল্লাহ পাক তার আমলনামায় হজ এবং উমরা 1টি নয় 2টি করে সওয়াব লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার মাকবুল সওয়াব, মাকবুল হজ, মাকবুল উমরা, যেই উমরা যেই হজ কবুল হয়ে গেছে, আমি আর আপনি টাকা পয়সা দিয়ে হজ করব, উমরা করব, কবুল হতেও পারে নাও পারে। কোন জায়গায় কোন ভুল হলো, কবুল হতেও পারে নাও পারে, কিন্তু এখানে আল্লাহ যে সওয়াব দিবেন সেটা হলো কবুল উমরা এবং কবুল হজ। 2 নাম্বার পুরস্কার হলো ওই আল্লাহর গোলাম যদি 40 দিন পর্যন্ত অথবা 1000 মাস পর্যন্ত, সম্ভবত 40 দিন পর্যন্ত ইসলামী রাষ্ট্রের এরিয়া, ইসলামী রাষ্ট্রের যেই বর্ডার আছে সেইটাকে পাহারা দেয়, ইসলামী খেলাফত, ইসলামী রাষ্ট্রের ওই বর্ডার যদি সে পাহারা দেয়, সীমান্ত যদি পাহারা দেয়, ওই পাহারা দেওয়ার সওয়াব আল্লাহ পাক তাকে দান করে দিবেন। ইসলামী রাষ্ট্র, এই ইসলামী খেলাফতকে হেফাজত করার জন্য রাত জেগে জেগে সীমান্ত পাহারা দেওয়া, সীমান্ত প্রহরী যারা, তাদের দায়িত্ব যে সমস্ত মানুষ পালন করবে তাদের দায়িত্ব পালন করার সওয়াব দিবেন। অন্য আরেক হাদিসে নবীজি বলছেন যে সীমান্ত পাহারাদার দানকারী যারা ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেয় তাদের ফজিলত কি? তাদের ফজিলত হলো আল্লাহ পাক তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক ইতিকাফকারীরাও আল্লাহ পাকের কাছে নিষ্পাপ এবং মাসুম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আজকের এই জুমায় আমাদের যে মূল আলোচ্য বিষয় ছিল সেটি হলো লাইলাতুল কদর এবং ইতিকাফ। যেহেতু আগামী কয়েকদিন পর থেকেই আমাদের লাইলাতুল কদর বেজর রাত্রি শুরু হচ্ছে এবং সাথে সাথে আবার ইতিকাফেরও মৌসুম, ইতিকাফেরও দিন আগামী একদিন মাঝখানে থেকে পরের দিন শুরু হয়ে যাচ্ছে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই রমজানের এই বাকি দিনগুলোকে যথাযথ মূল্যায়ন এবং কদরদানি করার তৌফিক দান করেন। সবাই পড়ে আমিন। যেই বার্তা, যেই মেসেজ আর রমাদান যেই নিয়ে আমাদের কাছে এসেছিল, যেই ভূমিকা নিয়ে আমাদের কাছে এসেছিল, আমরা এর যথাযথ মূল্যায়ন করতে পারতেছি না। এই রমজানের শেষ দশকটা যেন আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য রমজানের হক আদায় করে যেন আমরা কাটাতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করেন। সবাই পড়ে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, রমজানের শেষ দশকে আল্লাহ রাখছেন বিশেষ ক্ষমা, বিশেষ পুরস্কার, আর আমরা চলে যাই হলো দোকানে, মার্কেটে। রমজানের প্রথম দিন থেকেই নাকি অনেক জায়গায় শুরু হয়ে যায়, অনেক পরিবারে শুরু হয়ে যায়। এই জন্য দুনিয়ার ধোকার মধ্যে আমরা না পড়ি, ঈদের কেনাকাটা কম বেশি প্রয়োজন মাফিক করতেই তো হবে, কিন্তু এটা যেন আমাদের উৎসবে পরিণত না হয়, রমজানটা যেন আমাদের উৎসবে পরিণত না হয়। সব সময় আমি এই কথাটা বলি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। এবং বিশেষ করে